বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির, উপস্থিত আছেন আমাদের নৈরা উপজেলা বিএনপির সহসভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক রয়েল মাঝি, উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের পৌরসভার ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌরসভার যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের, শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমাদের এই এলাকার মুরব্বীরা, সহমর্ষী ভাইরা, ছোট ভাইরা, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা, আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য যারা সহযোগিতা করেছেন সেই সব নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় যেহেতু সীমিত, কিছু বলার চেষ্টা করব। আমরা অনেকদিন পরে এই মাঠে, আমার মনে পড়ে জামাল শরীফ হিরু সাহেব সহ, বি চৌধুরী সহ এখানে আমরা মিটিং করেছিলাম। সেই সময় জামাল শরীফ হিরু সাহেব সহ এই মাঠে এসেছিলাম, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সারা বাংলাদেশে ছাত্রদলের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। আমি শুধু এখানে যারা ছাত্র আছেন আর ছাত্র সংগঠন থেকে যারা বিদায় হয়েছেন এবং যারা ছাত্রদল করতেন তাদের কাছে অনুরোধ, একটি কথা। আমি গতকালকে সখীপুর থানা ছাত্রদলের প্রোগ্রামে একটা কথা বলেছি। আজকে সারা বাংলাদেশে ছাত্রদের মধ্যে ছাত্রদের আচরণ নাই, অনুপস্থিত। গত 18 বছর রাজনীতি, হিংসা, কালো ছোঁয়ায় আমাদের ছাত্র রাজনীতি নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ছাত্র রাজনীতির মধ্যে চলে আসে জায়গা দখল, জমি দখল, রেজার কাটিং, চাঁদাবাজি, হল দখলের মতো কাজ ছাত্র রাজনীতি যারা করেন তারা মনে করেন সেটাই কাজ। তা না, জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অনেক বেশি। সেখান থেকে ট্র্যাক চেঞ্জ হয়ে গিয়েছে। আমি মনে করি একটা স্বচ্ছ সুন্দর ছাত্র সংগঠন একটা সুন্দর জাতি সমাজ উপহার দিতে পারে। সেই কারণে ছাত্রদল হলো আমাদের রাজনৈতিক ফাউন্ডেশন। সেখানে আমাদের রাজনীতি সুস্পষ্ট, সুশৃঙ্খল, আদর্শিক রাজনীতি কর্মীদের ছাত্র রাজনীতি করতে হবে। যে রাজনীতি সমাজকে ধ্বংস করে দেয়, যে রাজনীতি নেতৃত্ব দেশকে ধ্বংস করে দেয়, যে রাজনীতি দখলদারিত্ব শিখায়, সেই রাজনীতি থেকে আমার ছাত্র দলকে বলবো দূরে থাকার জন্য।
যাদের এইসব সম্পৃক্ততা থাকবে, যাদের এইসব সম্পৃক্ততা থাকবে, সে বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হতে পারে না, পারে না, পারে না। মাথায় রাখতে হবে, শফিকুর রহমান কিরণ গত 42-43টি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করেছে। আমি আদর্শিক রাজনীতি বুকে ধারণ করে এখনো সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, নিজের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠায়, এলাকার উন্নয়নের সেই আদর্শ বুকে ধারণ করে এখনো কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি কোন ভয়, কোন ভীতি, কোন লোভ লালসা আমাকে লাইনচ্যুত করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আমি শফিকুর রহমান কিরণ যদি আদর্শিক নেতা হয় আর আমার কর্মীরা যদি চোর হয়, তাহলে শফিকুর রহমান সহকারে চোর। আমি যেমন আদর্শিক রাজনীতি করি, আমার কর্মীরা বাহিনীও আদর্শিক রাজনীতি করতে হবে। যদি আমি রাজনীতি করতে না পারি, তাহলে আমার উচিত হবে আদর্শিক রাজনীতিক কর্মী হিসাবে এই এলাকা থেকে রাজনীতিতে অব্যাহতি নিয়ে ব্যবসায় মনোযোগী হওয়া। কারণ আমার নেতা কর্মীরা যদি আমার ভাষা না বুঝে, আমার নেতা কর্মীরা যদি আমার আদর্শ গ্রহণ না করে, সেই এলাকায় নিজেকে 43 বছরের কষ্ট আমি ধূলিসাৎ হতে দিতে পারি না। উত্তম আমার এই অঞ্চল থেকে রাজনীতি অব্যাহতি দিয়ে চলে যাওয়া। অতএব ছাত্র সংগঠনের নেতৃত্বে ভবিষ্যতে যারা আসবেন, আর যারা ছাত্র সংগঠনের নেতা ছিলেন, আমি জানি না তাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি কিনা। আমি আদর্শিক নেতা তৈরি করার কারখানা। আমি শফিকুর রহমান কিরণ অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। আগে, আজকে থেকে 40 বছরে আগে আমি যখন ছাত্র ছিলাম, মানুষ বিপদে আসলে, বিপদে পড়লে দৌড়ে গিয়ে আমাদের কাছে আশ্রয় নিতেন। আজকে মানুষ ছাত্র দেখলে দৌড় দেয়, তার কারণ মনে করছে এই ছাত্ররা আজকে আশ্রয়স্থল না, এই ছাত্ররা লুটেপুটে নেওয়ার জায়গা ছাত্রদের। এখান থেকে আমাদের সরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার আদর্শিক ছাত্র সংগঠন যেভাবে গড়ে তুলেছেন, সেই আদর্শ মাঠে ঘাটে প্রমাণ করতে হবে। বিএনপির ছাত্রদল, বিএনপির প্রাণ, বিএনপির ছাত্রদল, বিএনপির তালিকা শক্তি, এটা কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে। বিএনপির ছাত্রদল ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের মতো নিষিদ্ধ দল না। আমার ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল দেশের কল্যাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে, দেশ গঠনের উন্নয়নে কাজ করে। আমি বিশ্বাস করি আজকের পর থেকে এই নড়িয়া সখীপুরের মানুষ, শরীয়তপুরের ছাত্র সংগঠন যারা লিপ্ত আছেন, যারা সংগঠনে কাজ করছেন, আদর্শিক ছাত্র নেতা হয়ে মানুষের কল্যাণকে নিজেকে নিয়োজিত করবেন। ইহকালেও ভালো পাবেন, আখিরাতেও ভালো পাবেন। আজকে মানুষকে লুটে পুটে খান, ইহকালেও আসামি হবেন, আখিরাতে মহান রব্বুল আলামিনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। সেই জন্য কিছুদিন আগে আমি ইউরোপে ঘুরেছিলাম। আমি অনেক অভিযোগের বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে এসেছি। আপনি যদি আদর্শিক রাজনীতি হয়ে থাকেন, তাহলে আমার নৈরার মানচিত্র থেকে এই কাটার চালিয়ে যারা নৈরার মানচিত্র মুছে দিতে চায়, তাদেরকে আপনি থামাতে পারেন না কেন? আমি অকাতরে বলেছিলাম, আমি শফিকুর রহমান কিরণ হারাম পছন্দ করি না। আজকে নৈরার এই মানচিত্র থেকে যদি নৈরার চলে যায় নদী গর্ভে, যারা এখানে কষ্ট করে বিদেশ থেকে পয়সা কষ্ট করে বাংলাদেশে বাড়িঘর করেছেন, তাদের ভিতরের আত্মনাদ যদি যারা কাটার চলে তারা যদি একটু অনুধাবন করতেন, তাইলে আমাদের নৈরা আরো উন্নতি হতো।
তারা অর্থকে পছন্দ করে, তারা অর্থকে পছন্দ করে। নিজের বাড়িঘর নেই বলে মানুষের বাড়িঘর এই নদী গর্ভে চলে গেল কি গেল না তাদের কিচ্ছু যায় আসে না। আমি চাই নৈরায় যারা আছেন, নৈরাবাসী নদীর পারে যারা আছেন, তারা আমাকে ছবি সহকারে কথোপকথন যদি আমাকে দিতে পারেন, আমি শফিকুর রহমান কিরণ একজনের প্রমাণ দিতে পারলে আমি এক একজনের আমার ব্যক্তিগত তহবিল থেকে 25,000 টাকা পুরস্কার দিব। কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো নৈরার মাটি কিভাবে রক্ষা করতে, আমি তা প্রমাণ করে ছাড়বো। আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ছেড়ে দিব। কোন সন্ত্রাসী, কোন কাটার চালায় যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তার স্থান বিএনপিতে হতে পারে না। দয়া করে আপনারা নড়িয়াবাসী আমাকে সহযোগিতা করেন। আমি চাই সাধারণ মানুষ আছেন যারা রাজনীতি করেন না কিন্তু নড়িয়াতে বাড়ি আছে, সেই সব লোকদেরকে আমি বলবো আপনারা আমাকে দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে আমাকে সহযোগিতা করেন। আমি একা এটা সম্ভব না আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন। আমি সারা বাংলাদেশে নৈরা সখীপুরের উন্নয়ন করে প্রমাণ করে দিব একজন আদর্শিক নেতা যদি এলাকার উন্নয়নের জন্য কাজ করেন কত উপরে সেই উপজেলাটা নিতে পারেন তা ইনশাআল্লাহ প্রমাণ করে দেব আপনাদের কাছে। আমি বিশ্বাস করি নামাজ শুরু হয়ে যাবে। অনেক বক্তব্য ছিল, আপনারা দোয়া করেন, আমি আপনাদের সাথে আছি। রাজনীতি আমার পেশা না, ব্যবসা আমার পেশা। নৈরা রক্ষাতে রাজনীতি থেকে সরে যাবো, কিন্তু রাজনীতি এলাকা রক্ষা করে দেবে ইনশাআল্লাহ ওয়াদা করে রাজপথ ছাড়ে নাই।